হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। কিন্তু বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো বিক্রম চ্যাটার্জি এবং অঙ্গনা রায় অভিনীত ফারিয়া মুভিটাকে নিয়ে। তো এই মুভিটা আমি দুদিন আগে সিনেমা হল থেকে দেখে আসছি, তবে রিভিউটা করতে পারিনি। তো রিভিউটা আজকে করছি। তো এই মুভিটাকে নিয়ে যদি কথা বলি, তো দেখো, এই সিনেমাটা হচ্ছে আমাদের বাংলার মানে অরিজিনাল মেন স্ট্রিম একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা। এইটা হচ্ছে অরিজিনাল বাংলার গল্প। এছাড়া আমরা বাংলায় যেসব কমার্শিয়াল সিনেমা হতে দেখি, যেমন যশের যে মেন্টাল সিনেমাটা রিলিজ পেল, সেটাকে আমরা কিন্তু কখনোই একটা বাংলার অরিজিনাল মেন স্ট্রিম সিনেমা বলতে পারি না, বা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা বলতে পারি না। কারণ সেখানে গল্পটাই একটা অন্য টাইপের, যেটা কিন্তু আমাদের এই জোনের মধ্যেকার গল্প নয়। বা সেখানে যে অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা স্পষ্টত বুঝতে পারছি সে অ্যাকশনের যে স্টাইলটা, সেটা কিন্তু সাউথের সম্পূর্ণরূপেই সাউথের স্টাইলে কিন্তু সে অ্যাকশনগুলো করা, বা গল্পটা খুবই অতিরঞ্জিত। ঠিক আছে, কিন্তু এই যে গল্পটা যেটা তথাগত মুখার্জি বলেছে, এটা কিন্তু একদম অরিজিনাল, একদম রুটেড গল্প মনে হয়। এবং যেটা কিন্তু একদম অরিজিনাল একটা মেনস্ট্রিম সিনেমা রূপে আমরা দেখতে পাই, এবং সেটা দেখার মতো। এত সুন্দরভাবে তথাগত মুখার্জি তৈরি করেছে সিনেমাটাকে, তাকে স্যালুট জানানো দরকার। আমাদের বাংলার যে এখন কমার্শিয়াল সিনেমার বাজেট বা মেনস্ট্রিম সিনেমার বাজেট, সেটা ওটা প্রত্যেকেই জানে। সেখানে দাঁড়িয়ে এইরকম একটা সিনেমাকে অ্যাচিভ করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো সেখানেই তথাগত মুখার্জি যে কত ভালো একজন পরিচালক, সে প্রমাণ করে দেয়। এত কম বাজেটেও এত ভালো একটা সিনেমা। এটা যদি বাঙালি অডিয়েন্স না দেখতে চাই, তাহলে আমার মনে হয় না মানে আর কোনো দিন আমরা সেই বাংলার মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে আমরা আবার ফিরে পাবো। তো এটা আমি তোমাদের বলবো, অবশ্যই অবশ্যই যাও। এখনও যদি না গিয়ে থাকো, অবশ্যই যাও এবং দেখো। তো এই মুভিটার যে গল্প, বা ফারিয়া ভলিউম ওয়ানের যে গল্প, সেটা আমাদের এখানে কিছুদিন আগে ঘটে যাওয়া যে ভাগার কাণ্ড, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রাস্তার কুকুরদের নিয়ে এসে তাদের কেটে কেটে মাংস বিক্রি করা হচ্ছিল তাদের। তো এই যে ভাগার কাণ্ড, সেই ভাগার কাণ্ডকে নিয়েই একটা ফিকশনাল গল্প এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা ভিলেন, আমি বলছি না সেরকমভাবে কে ভিলেন কি না, আমি জাস্ট ভিলেন বলেই বলছি। একটা ভিলেন যে এরকম রাস্তার কুকুরদের নিয়ে এসে তাদের মাংস কেটে বিক্রি করছে। আবার অন্যদিকে আরেকজন আছে ভিলেন, যিনি এনজিওর সাথে দাঁড়িয়ে আছেন, এবং সেখানেও কিন্তু তিনি কুকুরদের নিয়ে নানান রকম ব্যবসাপাতি করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটাকে, যার কিন্তু একটা পাস্ট আছে, এবং কী পাস্ট আছে সেটা কিন্তু আমরা ভলিউম টুতে দেখতে পাবো। ভলিউম ওয়ানে কিন্তু সেইভাবে সেই পাস্টটাকে এক্সপ্লোর করা হয়নি, ভলিউম টুতে আমরা দেখতে পাবো। তো যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু একটা ভয়ঙ্কর পাস্ট আছে, এবং সেই পাস্টটা কিন্তু তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, এবং তার জন্য কিন্তু সে নিজেকে প্রতিদিন শাস্তি দেয়। সেই পাস্টটা এতটাই ভয়ানক, এবং তার জন্য সে নিজেকে দায়ী মনে করে, এবং সে কিন্তু নিজেকে রোজ শাস্তি দেয়। এবং তার যে পাস্ট, সেখানে একটা কিছু বড় ঘটনা ঘটে, সেখান থেকে সে পালিয়ে আসে এবং একটা নতুন জায়গায় আসে। সেখানে সে একটা কারখানায় কাজ করে, এবং একটা বুড়ির হোটেলে সে প্রতিদিন খেতে যায়। সেখানে একটা কুকুরের সঙ্গে, বাচ্চা কুকুরের সঙ্গে তার বন্ধু হয়। এবার হঠাৎ করে সে বাচ্চা কুকুরটা গায়েব হয়ে যাচ্ছে, এবং বুড়িরও একটা কুকুর হারিয়ে যাচ্ছে, এবং তার কুকুরটাই বা কোথায় গেল সেই বাচ্চা কুকুরটা। তো তার জন্য সে বাচ্চা কুকুরটাকে খুঁজতে থাকে। এবার খুঁজতে খুঁজতে কতদূর কি পৌঁছে যাচ্ছে, যারা ভাগার কাণ্ড করছে, বা যারা আর কি কুকুরের মাংস কেটে বিক্রি করছে, তাদের কাছে পর্যন্ত পৌঁছে যায়। এবং তারপর কি কি হয় সেসব জানতে হলে তোমাকে সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো এরপর আমরা কথা বলবো সিনেমাটার কোন দিকগুলো আমার ভালো লেগেছে, কোন দিকগুলো খারাপ লেগেছে, সেই দিকগুলো নিয়ে। তো প্রথমে যদি বলি ভালো দিক, ভালো আমার গল্পটা লেগেছে। অ্যাকশন তো আছেই, তার সঙ্গে কিন্তু গল্পটা বেশ ভালো সিলেক্ট করা হয়েছে। এখানে কিন্তু কোনো আননেসেসারি সিন কিন্তু এর মধ্যে অ্যাডই করা হয়নি। এবং এখানেই কিন্তু একজন ভালো পরিচালক সবসময় ভালো পরিচালক হিসেবে খ্যাতি পায়। সিনেমাটার মধ্যে কিন্তু তুমি কোনো আননেসেসারি সিন দেখতে পাবে না। এটা কমার্শিয়াল সিনেমা, আমরা জানি। তার সত্ত্বেও কিন্তু আমরা এখানে হিরো হিরোইনকে নাচতে দেখতে পাচ্ছি না। সেই নাচতে দেখতে পাচ্ছি না, সেটাই আমাদের ভালো লাগছে, কারণ গল্পটাকে জোর দেওয়া হয়েছে। গল্পটা এখানে রুটেড গল্প, গল্প যেটা চাইছে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তার বাইরে কিন্তু তথাগত মুখার্জি যায়নি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। গল্পের প্রয়োজনে হিরো হিরোইন যতবার
তারা মুখোমুখি আসছে, সেইটুকু পোর্শনের মধ্যেই তাদের একটা কেমিস্ট্রি বিল্ড হয় এবং সেটাই আমাদের খুব ভালো লাগে। এবং আমি যেটা আগেও বললাম যে গল্পটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এবং গল্পটা বেশ ভালো, বেশ ভালোভাবে গল্পটা দেখানো হয়েছে। তারপর আমি বলবো পারফরম্যান্স, কী পারফরম্যান্স দিয়েছে এখানে, যে ভিলেনের চরিত্র প্লে করেছে সৌম্য, মানে কি পারফরম্যান্স দিয়েছে ছেলেটা, জাস্ট দেখতে থেকে যাবে কি লেভেলের পারফরম্যান্স দিয়েছে। মানে আমি 1000টা করতে পারবো, আমি পারা 10,000টা করতে পারবো, আমি 1,00,000টা করতে পারবো, আমি করতে পারবো। একটা ইমোশন থেকে আরেকটা ইমোশনে শিফট করছে, সেখান থেকে আরেকটা ইমোশনে শিফট করছে। তো এই বিষয়গুলো কিন্তু একটা অভিনেতার ক্ষেত্রে বা একটা অভিনেতার কাছে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এবং সে সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং এত সুন্দরভাবে সেই সিনগুলোকে পুল আপ করেছে না, তুমি জাস্ট খালি দেখতে থেকে যাবে। তারপরে অবশ্যই আছে বিক্রম চ্যাটার্জি এবং সাপোর্টিং কাস্ট সবাই ভালো, শ্রীলেখা, অম্বরীশ এবং অঙ্গনা। তো প্রত্যেকেই ভালো কাজ করেছে, সাপোর্টিং কাস্টে যারা যারা আছে বা হিরোইন, এরা খুব ভালো কাজ করেছে এবং বুড়ির যে ক্যারেক্টারটা প্লে করেছে সেও ভালো। তারপর যদি অ্যাকশন নিয়ে কথা বলি, তো অ্যাকশন নিয়ে দেখো অনেকে কথা বলেছে, তো অ্যাকশন নিয়ে যেটা আমার মনে হয়েছে, অ্যাকশনটা কিন্তু ভালো। এই কম বাজেটের মধ্যে দাঁড়িয়ে যে অ্যাকশনটা পুল আপ করেছে তথাগত মুখার্জি, সেটা বেশ ভালো। ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে অ্যাকশনটা আরও ভালো করা যেত, সেটা কম বাজেটেই করা যেত, যেটা আমার মনে হয়েছে। এবং অ্যাকশনটা কিন্তু তথাগত মুখার্জি তার নিজের মতো করে ডিজাইন করেছে। এখানে আমরা কিন্তু সেই সাউথের স্টাইলে অ্যাকশন দেখতে পাচ্ছি না, যেখানে স্লো মোশনে হিরো হেঁটে আসছে, ঘুষি মারছে, ভিলেন স্লো মোশনে গিয়ে উড়ে পড়ছে, বা সাউথের যে যে টিপিক্যাল অ্যাকশন আমরা দেখতে পাই সেই ধরনের কিন্তু অ্যাকশন এখানে সেই অ্যাপ্রোচে বানানো হয়নি, বা কোরিয়ান সিনেমার যে অ্যাকশনগুলো হয় সেই অ্যাপ্রোচেও কিন্তু এখানে বানানো হয়নি। এখানে সাউথেরও কিছুটা নেওয়া হয়েছে, কোরিয়ান সিনেমায় যে স্টাইলটা হয় সেখান থেকেও কিছুটা নেওয়া হয়েছে, এবং তথাগত মুখার্জি নিজের থেকে একটা কিছু বের করেছে। তো এই তিনটের মিক্সারে অ্যাকশন যেটা বের করেছে, সেটা কিন্তু আমাদের দেখতে খুব ভালো লাগে, কারণ একটা ফ্রেশনেস আসে সেই অ্যাকশনটার মধ্যে। কারণ সে কিন্তু কোথাও থেকে কপি করেনি, সে কিন্তু নিজের মতো করে অ্যাকশনগুলো ডিজাইন করেছে। এবং তারপর আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে রেফারেন্সেস। এখানে বিভিন্ন ধরনের সিনেমার থেকে এখানে বিভিন্ন রকম রেফারেন্স তোমরা দেখতে পাবে। সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে জন উইকের থেকে রেফারেন্স। দেখো, সিনেমাটা যখন ট্রেলার বা টিজার এসছে তখনই আমরা বুঝতে পেরেছি যে জন উইকের সঙ্গে কোথাও না কোথাও কিন্তু এই সিনেমাটা গিয়ে একটা মিলছে। সেটা আমাদের বারবারই মনে হয়েছে যখন আমরা ট্রেলার দেখেছি। ঠিক আছে, তো সেখান থেকে যে রেফারেন্সগুলো নেওয়া হয়েছে সেগুলো আমার বেশ ভালো লেগেছে। জন উইক আমার খুবই পছন্দের সিনেমা, এবং সেখান থেকে রেফারেন্সগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে সবচেয়ে ভালো লেগেছে ওই বগিম্যানের যে সিনটা, বা জন উইকের পার্ট ওয়ানে যখন মানে জন উইক যার আন্ডারে আর কি কাজ করতো, তার ছেলেকে যখন সে মানে জন উইকের ব্যাপারে বলছে, তো ওই যে সিনটা, এবং এখানে তথাগত মুখার্জি একটা ক্যারেক্টার প্লে করেছে, তো তখন যখন সে বিক্রম চ্যাটার্জি সম্পর্কে বলছে, তো সেখানে যেভাবে সেই মানে জন উইকের স্টাইলে সিনটাকে নিয়ে এসে মানে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আমার দারুণ লেগেছে। এবং আর একটা ক্লিপ দিয়ে যখন বিক্রম চ্যাটার্জি অনেকজনকে মারে, তো সেখানেও কিন্তু জন উইকের ওই পেন্সিলের রেফারেন্সটা টানা হয়েছে, তো সেটাও কিন্তু বেশ ভালো। এবং এরকম কিন্তু আরও মানে অনেক রেফারেন্স আছে। তো এগুলো ছিল ভালো দিক। তো এরপর আমি যদি কথা বলি আমার কোন বিষয়গুলো খারাপ লেগেছে, তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউজিক। গানগুলো আমি যতবার ইউটিউবে শুনেছি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুনেছি সেগুলো ভালো, এবং মুভির মধ্যেও ভালো, বেশ ভালোই লাগে শুনতে। তবে মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো এর যে কাজ এগুলো কিন্তু আরও ভালো হতে পারতো, যেটা আমার মনে হয়েছে। মানে সিনগুলোকে কিন্তু মানে আরও এলিভেশন করা যেত ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে। এই একই বিজিএম বারবার ফিরে ফিরে আসে, বিভিন্ন রকমভাবে সেই একটাই বিজিএমকে প্রেজেন্ট করা হয়েছে ভালো। তবে আরও অন্য ধরনের বিজিএম আমার মনে হয় রাখার দরকার ছিল, এবং তার মাধ্যমে কিন্তু সিনগুলোকে আরও অন্য লেভেলে নিয়ে যাওয়া যেত। সেকেন্ড যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির সঙ্গে যে মানে বাচ্চা কুকুরটার যে সম্পর্ক, সেটাকে কিন্তু আরেকটু টাইম নিয়ে আরেকটু বেশিভাবে কিন্তু তাদের মধ্যে বন্ডিংটা দেখানো দরকার ছিল। তাদের মধ্যে যে ইমোশনটা মানে বাচ্চা কুকুরটার সঙ্গে যে বিক্রম চ্যাটার্জির যে ইমোশনের পোর্শনটা, সেটা কিন্তু আরও বেশি করে ফুটে আসা দরকার ছিল। মানে বাচ্চা কুকুরটার জন্য যে লড়ছে সেই ইমোশনটা কিন্তু আমরা খুব একটা বেশি ফিল করতে পারি না। এরপর আমার যে নেগেটিভ পয়েন্টটা মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাকশান। ইয়েস, অ্যাকশানটা ভালো, তবে আমার যেটা মনে হয়েছে, দেখো, অ্যাকশানটা তথাগত মুখার্জি নিজের মতো করে প্রেজেন্ট করতে গেছে, এবং সেখানে কিন্তু কোথাও কোথাও মানে বলছি না যে
যতগুলো অ্যাকশন আছে সবগুলো জায়গায় সে মার খেয়েছে, তবে কোথাও কোথাও কিন্তু মার খায় অ্যাকশনটা, কারণ তথাগত মুখার্জি নিজের মতো করে অ্যাকশনটা প্রেজেন্ট করেছে। সেই সঙ্গে সঙ্গে সে কোথাও কোথাও না অ্যাকশনগুলো গুলিয়ে ফেলেছে। মানে অ্যাকশন সেট পিসগুলো যদি ঠিকঠাক করে রাখা যেত, মানে একটা জায়গায় আছে যেখানে বিক্রম চ্যাটার্জি একটা অন্য জায়গায় অ্যাকশন করে এসে একটা গলির মধ্যে যে অ্যাকশনটা হয়, তো সেই অ্যাকশনটা আমার মনে হয় যে যদি দেখাতেই হতো সেই অ্যাকশনটা, সেটা অন্য জায়গায় দেখানো যেতে পারতো। সেখানে ওই অ্যাকশনটার আমার মনে হয় না কোনো দরকার ছিল। বা এইরকমই আরও ছোট ছোট কিছু অ্যাকশন আছে, যেরকম আমি ক্লাইম্যাক্সের অ্যাকশনটার কথা বলবো, যে ক্লাইম্যাক্সের যে অ্যাকশনটা সেটাকে কিন্তু আরও ভালোভাবে, আরও স্টাইলিশভাবে, আরও একটু হরর এফেক্টের মাধ্যমে কিন্তু সেখানটা অ্যাকশনটা প্রেজেন্ট করা যেতে পারতো। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি স্মোকি এফেক্ট যেটা আছে, সেই স্মোকি এফেক্টটাকে ইউজ করে কিন্তু একটু নিয়ন লাইটের মাধ্যমে একটু হরর এফেক্ট কিন্তু করা যেত। সেখানকার অ্যাকশনটা ভালো, তবে আরও ভালো হতো। আমি বলছি না যে বাজেট থাকলে ভালো হতো, এই বাজেটেই করা যেত। তবে সেটা ডিরেক্টর এখন যে অ্যাপ্রোচটা নিয়েছে, বা ডিরেক্টর নিজের মতো করে এটা বানিয়েছে, তবে আমার এটা একটু খারাপই লেগেছে। অ্যাকশনটা আমি বলছি না যে একেবারেই খারাপ, অ্যাকশনটা ভালো। আমি যেটা বললাম, এই বাজেট এই অ্যাকশন অসাধারণ। এটা কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কখনো দেখিনি, এই ধরনের অ্যাকশন এই বাজেটে। তো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিও। আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে সবই বললাম, সিনেমাটার সম্পর্কে তোমাদের সবই এক্সপ্লেন করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাও, আর তোমরা সিনেমাটা দেখেছো কি না, দেখলে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই বাই। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুন্ডা গুন্ডা দেখতে মালটা দেখছিস? রাবণ রাবণ